সাবস্ক্রাইব করুন মজুমদার টিপস ইউটিউব চ্যানেলকে, আর এই বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্লে স্টোর থেকে আমরা যখন কোনো অ্যাপ ইনস্টল করে থাকি, ইনস্টল করার সাথে সাথে সেই অ্যাপটি আমাদের ফোনে রান করে থাকে। তো যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন দেখা যায় আমরা অনেকেই হয়তো আছি যারা আমাদের ফোন থেকে অ্যাপটি আনইনস্টল করে দিই, বা অনেক সময় অটোমেটিক্যালি আনইনস্টল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যখন পরবর্তীতে এই অ্যাপটি ইনস্টল করতে যাই, তার জন্য আমাদের অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে হয়, অথবা কোনো ফ্রেন্ডদের কাছ থেকে অ্যাপসটি নিতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যখন কোনো প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন তখন সেটি সরাসরি আপনার মেমোরি কার্ডে চলে যাবে। সেক্ষেত্রে বন্ধুরা কী হবে, যদি অ্যাপটি আপনারা কোনো কারণে আনইনস্টল করে থাকেন বা হয়ে যায়, তখন এই অ্যাপটি আপনারা আপনাদের মেমোরি কার্ডে ব্যাকআপ হিসাবে পেয়ে যাবেন। তখন আপনাদের আর প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না, সরাসরি আপনার মেমোরি কার্ড থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, এটা কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখছেন মজুমদার টিপস, সাথে আমি আছি সুবীর মজুমদার। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য প্রথম আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করে সার্চ বক্সে লিখবেন অ্যাপস ব্যাকআপ, BACKUP লিখে সার্চ করবেন। তো সার্চ করা হয়ে গেলে এখানে আপনারা 4 নাম্বার অ্যাপস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। সরি, আমি দেখাচ্ছি, এই যে এটা। ওকে, এটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি সরাসরি ওপেন দেখাচ্ছি। তো ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করলে কিছু অ্যালাউ চাইবে, পারমিশনগুলো, ওই পারমিশনগুলো সবগুলো অ্যালাউ করে দিবেন। তো এখন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব এখানে চলে এসেছে। আপনি ইচ্ছা করলে যে কয়টা ইচ্ছা সে কয়টা ব্যাকআপ নিতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপ, বিটমেট, একটা গেমস আর ইউসি ব্রাউজার, এটি মানে এগুলো সিলেক্ট করে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল ব্যাকআপ লেখাটা, যে এখানে ব্যাকআপ, তো এই ব্যাকআপ লেখাটাতে ক্লিক করে দিবেন। সরি, এই যে নিচের এই ব্যাকআপ লেখাটাতে ক্লিক করে দিবেন, তাহলে এগুলো মার্ক করাগুলো ব্যাকআপ হয়ে যাবে। তো এমন হলো, যখন আপনাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে না পারবেন তখন আপনারা এটি অবশ্যই এটি আপনার মেমোরি কার্ড থেকে প্লে স্টোরে করতে পারবেন। তো এর জন্য আমি আপনাদের আরেকটি জিনিস দেখাচ্ছি। এটার জন্য আপনাদের আবার এখান থেকে এই 3 ডটে চলে যাবেন, এই যে এই 3 ডটে। তো এই 3 ডটে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে সেটিং এর নামের অপশনটা, এই সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এই যে স্টোরেজ, এই স্টোরেজে ক্লিক করে দেবেন। স্টোরেজে ক্লিক করে আপনারা এটা স্টোরেজটা সিলেক্ট করে দেবেন, ওকে করে দেবেন, সিলেক্ট, ওকে। তো এটা করা হয়ে গেলে তো বাস বন্ধুরা, আপনাদের কাজ এইটুকুই। এর জন্য তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে অ্যাপসগুলো ব্যাকআপ হয়ে গেছে। তো আপনারা চাইলে এখন প্লে স্টোর থেকে অ্যাপগুলো ইনস্টল না করে আপনাদের মেমোরি কার্ড থেকে এই অ্যাপগুলো ইনস্টল করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নিচে স্ক্রল করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।